Bonk, bonk. সো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম ডিরেক্ট উত্তরের আইকনিক রেলওয়ে স্টেশন চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে। তো চিলাহাটি রেলওয়ে স্টেশন যে আসছি, এটি কিন্তু চিলাহাটি রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম 2 নম্বর। এটা আমি আপনাদেরকে দেখাই। 2 নম্বর প্ল্যাটফর্ম হইতেছে এটা, এবং এটি কিন্তু রূপসা 727 রূপসা আসছে। এখন এটি ডাউন সীমান্ত হয়ে ব্যাক যাবে। সীমান্ত হয়ে ব্যাক যাওয়ার কারণে এই ট্রেনটিকে ধোয়ানো হবে এখন। এবং ওই দেখেন দূরে খেয়াল করেন লোকোমোটিভ গেছে, এবং সেই লোকোমোটিভটা হয়েছে 6630 লং হুডে আসছে। মানে এখন যেহেতু যাবে ওটা শর্ট হুডে যাবে 6630-এ, এবং এটি নাইট কিং সীমান্ত হয়ে যাবে। সীমান্ত হয়ে ডিরেক্ট খুলনার উদ্দেশ্যে যাবে, এবং কালকে আবার সকালে আমরা দেখতে পারবো। তো আজকে কিন্তু দিনটা হচ্ছে মঙ্গলবার, আজকে সব ট্রেনই খোলা আছে, শুধুমাত্র ট্রেন বন্ধ রয়েছে নীলসাগর। তো চলেন নীলসাগরকে আপনাদেরকে আমি দেখাচ্ছি, আসেন। চিলাহাটি রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এতগুলো বাতি আয়োজনের মাঝখান থেকে তো অবশ্যই একটু দেখা উচিত নীলসাগরকে। আসেন। নীলসাগর নীলসাগর নীলসাগর। তো নীলসাগর এই পারে এখন আমরা দেখতে পাচ্ছি নীলসাগর কিন্তু আমেরিকান জায়ান্ট লোকোমোটিভ 6623 নিয়ে লং হুটে দাঁড়িয়ে আছে, যদি এইভাবে যাওয়ার কথা বলি। এবং এটি কালকে সঠিক সময় ছেড়ে যাবে ইনশাআল্লাহ 8:30টার দিকে। তখন এটি যখন এই পাশে যাবে এটি শর্ট রুটে চলাচল করবে। তো শর্ট রুটে চলাচল করার কারণে যখন আমরা এটিকে কালকে দেখতে পারবো সপ্তাহের প্রথম দিন, তখন এটিকে আমরা চিলাহাটি, ডোমার, নীলফামারী, তারপরে সৈয়দপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। এবং এই পাশে রূপসা রয়েছে, রূপসার 1 ঘন্টা প্রায় লেট করবে, তারপর অবশ্যই ছেড়ে যাবে খুলনার উদ্দেশ্যে। তো তেমন কিছু নাই দেখার জন্য। যদি একটু কথা এখানে বলে থাকি, চিলাহাটি রেলওয়ে স্টেশনটা একটা অস্থির জায়গা। এখানকার যে আবহাওয়া পুরোপুরি তার আগে ঠান্ডা লাগে, কারণ শীত এসে গেছে যেহেতু। তো এই পাশে এখন আপনাদেরকে একটা ম্যাজিক দেখাই, এটি কিন্তু ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের মতো লাগে। ফোকাস কর দেখি ওখানে একটু। এটি কিন্তু ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের মতো একটু আছে বলা গেলে, আইকনিক যেহেতু নাম দিয়েছে। এবং নিচ থেকে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো সয়দাবাদ এবং ইব্রাহিমাবাদের মতো, যেরকম করে সেতুর এই পার এবং ওই পার থাকে, ঠিক ওইরকমই, কিন্তু কোনো ডিফারেন্ট নাই। তো এটি ছিল এখানকার চিলাহাটি নিয়ে পিছন সাইডে একদম সামনে। এখন যদি আমরা যাই সামনের দিক যাই তাহলে আরও অনেক কিছু ভিউ দেখতে পারবো, কিন্তু সামনে দেখার মতো কিছুই নাই। সামনে যদি যাই তাহলে 2টা বেনিফিট হবে, সীমান্তর লোকও দেখতে পারবো, কিন্তু নীলসাগরের লোকও দেখতে পারবো না। তাই এখানে থাকা উচিত। নীলসাগর যেহেতু আমাদের পাশে রয়েছে 6623 লোকোমোটিভ নিয়ে, নীলসাগর অপেক্ষা করবে, তারপর ছেড়ে যাবে। অপেক্ষা করতে কি সারাটা দিন আজকে থাকবে এখানে, প্লাস কালকে সারাদিন থাকবে, আজকে সারা রাত থাকতেছে। অনেকক্ষণই রয়েছে। এটি কালকে ঠিক 8টার দিক চিলাহাটি আউট করবে এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এটি কিন্তু ঘটনা ছিল সোমবারে রাত্রিবেলা, এটি কিন্তু বিফোর টাইমে জয়দেবপুর ইন করছিল, সেটি সবাই জানে। তো যাই হোক, অনেক কথা বলেছি। এখন আমরা এখান থেকে শুধুমাত্র একটি ভিউ দেখব। এটিকে মাঝখানে লাইন রেখেছে, এটিকে লোকোতে ঠিক করি হবে, তারপর আবার এটিকে চিপায় নিয়ে যাবে দূরে, তারপর এটিকে 1 নম্বর প্ল্যাটফর্মে দিবে এবং সীমান্ত হিসাবে ব্যাক করার জন্য রেডি হবে। এবং সীমান্ত ছাড়বে তার আগেই হতে পারে বরেন্দ্র ইন করবে, কারণ বরেন্দ্র পিছনে রয়েছে। তো দেখা যাক, আমরা তো অলরেডি চিলাহাটিতে রয়েছি। যদি 2টি ট্রেনের কোচিং কোথায় হবে তা আমরা অবশ্যই বলতে পারবো। তো তেমন কিছু নাই চিলাহাটিতে। আমি আবার বলছি, আপাতত 2টি ট্রেন রয়েছে, একটি নীলসাগর 765-66 এবং 747-48 সীমান্ত। আর এই পাশে একটা লাগেজ ভ্যান প্লাস পাওয়ার কার, মানে এমন একটা ডিজাইন দিয়েছে অ্যাম্বুলেন্স ভাই। কিন্তু আসল কথা এটা কিছু বুঝতেছি না, এটা কোন দিক থেকে দিল এবং এটার ইঞ্জিনিয়ারটা কে। মানে তাও আবার 8202 দিয়েছে ওই পাশে। সব কিছু ঠিকঠাক, কিছু বলার নাই। কিন্তু একটা কথা মানতেই হবে, আজকে কিন্তু সীমান্ত র্যাক কিন্তু অনেক রয়েছে, প্লাস 13টা রয়েছে, টোটাল লোকোমোটিভ সহ 13টা। অনেক আছে লম্বা, অনেক কিছুই আছে দেখার। তো দেখার জন্য চিলাহাটি রেল স্টেশনে আসবেন, ঘুরবেন, অনেক ভালো লাগবে। রাত্রিবেলা বেশি করে, রাত্রিবেলা ফাঁকা নিস্তব্ধ থাকে, আবার দিনের বেলা লোক থাকে, ঘুরেও মজা পাবেন। এবং আমি কিন্তু রয়েছি ওই পারে ইন্ডিয়া, প্লাস এই পারে বাংলাদেশ। আমরা কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখানে রয়েছি। সামনে যে রেল লাইনটি গিয়েছে ওটি ওই পারে প্রথম রেল স্টেশন হলদিবাড়ি বর্ডার, ওটি ইন্ডিয়ার, মানে দাদাদের এলাকার, যারা যারা বাংলাদেশের WDM দিয়েছে তাদের। তো আমেরিকান জায়ান্ট এখন রয়েছে। তাই সবার উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশের মধ্যে 2টি রেল রয়েছে, মানে রেল তো ব্রডগেজ মিটার গেজ জানা কথা, এবং লোকোমোটিভ রয়েছে 2টি। একটি রয়েছে WDM 3 65 সিরিজেরগুলো, আর রয়েছে একটি 66 সিরিজের আমেরিকান জায়ান্ট। কাকে কোন লোকোমোটিভ ভালো লাগে তা অবশ্যই এই ভিডিওর কমেন্টে দেখতে চাই। আমার তো ভাই মানেন আর না মানেন, অলওয়েজ আমেরিকান জায়ান্ট, সেটা জানা কথা। ম্যাক্সিমাম লোক দেখবেন আমেরিকান জায়ান্ট পছন্দ করে, এবং যারা ঠাকঠুক আওয়াজ পছন্দ করে তাদের জন্য WDM 3গুলো। তো আর কিছু নাই, চিলাহাটি নিয়ে এই ছিল আজকে রাতের শেষ ভিডিও।
তো যাই হোক, ভিডিও এখন শেষ হবে, তার আগে আমি যদি আবার আপনার দেখাই, ওই দেখেন অস্থির কিন্তু ঢাকা কমলাপুর রেল স্টেশনে পুরোপুরি লাগে। জাস্ট এটাকে এখনও পর্যন্ত তৈরি হয়নি, তৈরি হলে এটাকে আরও হেভি লাগবে। এমনি তো এটার নাম দিয়েছে উত্তরের আইকনিক রেলওয়ে স্টেশন উইথ চিলাহাটি, যেহেতু শেষ স্থান অনেক আমাদের গন্তব্য, গর্বের বিষয় যে চিলাহাটি পর্যন্ত রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি। তো যারা যারা এখন পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, এবং তারা অপেক্ষা করেন নেক্সট ভিডিওর জন্য। এবং নেক্সট ভিডিও কোথা থেকে শুরু করি এবং কোন জেলা থেকে শুরু করি, তো অবশ্যই একটা কমেন্ট দেখতে চাই। তো আজকের মতো বিদায় নিতেছি চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে। আল্লাহ হাফেজ।